আসসালামু আলাইকুম, নূরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো খুলনার বিখ্যাত সুইজাল দিয়ে গরুর মাংস। সেই রান্নাগুলোর লগে শেয়ার করি। এখানে নিচে হাড় চর্বি আর হচ্ছে হাড্ডি সহকারে নিচে প্রায় 1 কেজির মতো গরুর মাংস। আর এই মাংসটা হচ্ছে সিনের মাংস নিচে। আর এই সুইজালের তরকারির মধ্যে আমার কাছে মনে হয় একটু হাড় চর্বি গোস্ত মিলে যদি দেয় তাহলে ভালো। আমি মাংস কিনতে ভালো করে ধুই পানি জড়াই থইছি। হাইলার মধ্যে মাংস কিনলেও দিয়ে দিছে পরিমাণ মতো পেঁয়াজ। আর এনে দিয়ে দিছে 2-3 গা তেজপাতার মাঝখান দিয়ে কাটে দিছে। আর দিছে 4-5 টুকরা দারচিনি দিছে, সাদা এলাচ দিছে 4-5 গা, আরো গা কালো এলাচ দিছে। দিয়ে এনে দিয়ে দিয়ে পরিমাণ মতো হলুদ, এনে 1.5 চামচ পরিমাণ হলুদ দিছে। আর দিয়ে দিম এনে শুকনো মরিচের গুঁড়ি দিছে 2 চামচের মতো। আর দিয়ে দিম স্বাদ মতো নুন আপনারা রান্না ইয়ে বুঝে দিবেন স্বাদ মতো। জিরা বাটা, শাহি জিরা বাটা, ধনিয়া বাটা তিনটা একসাথে বাড়ি নিছি। আর দিয়ে দিছে আদা রসুন বাটা দিয়ে দিছে 2 চামচ। আর দিয়ে দিছে পরিমাণ মতো তেল। এগিনতে ব্যাগিনটারে দিয়ে হাত দিয়ে ভালো করে তরকারি কান্ডা মারলে। আর আমার কাছে মনে হয় যে এরকম করে মাখে যদি রান্না করে বেশি স্বাদ লাগে। ভালো করে মাংসের লগে মশলা কিনতে এমনভাবে মাখবো, সবগুলা মশলার লগে যান মাংসের লগে যান মশলা কিনে একেবারে ভালো করে মাখা হয়ে যায়। এরকম করে সুন্দর করে মাখতে হবে। আপনারা যারা হাত জ্বলার ডরে মাখতে হারেন না, আপনারা হাতের মধ্যে হাত গ্লাস করে লইতে পারেন কিংবা পলিথিন বাঁধি লইতে পারেন। সুন্দর করে আর এখানে মাখা হয়ে গেছে। মশলার প্লেট কান দিয়ে একটু পানি দিই, একটু পানি দিয়ে দিই অল্প করে, বেশি দিতাম না। টোটালে 1 কাপ পরিমাণ পানি দিয়ে অনেক সুন্দর করে চুলার উপরে তারা লাড়ি চাড়ি বইয়ে দিই। কারণ একটু পানি দিছি নাহলে নিচে দিয়ে লাগে যেতে হারে। পানি কিনে লগে আবার মাংস কিনে সুন্দর করে লাড়ি চাড়ি অনেক ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিই। কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, অনেক ঢাকনা করে উঠে একখানা লাড়ি চাড়ি দিই নাহলে নিচে দিয়ে লাগে যাবে। আর গরুর মাংস বলে কথা, নিচে দিয়ে লাগে গেলে এর তরকারি খাইতে ভালো লাগে না, বিশ্রী একটা গন্ধ বাড়ে। এই জন্যে কষানোর সময় একটু ঘন ঘন করে লাড়ান লাগে। এনায় সুন্দর করে উল্টা পাল্টা তারা ভালো করে লাড়ি ছাড়ি দিব। নিচে দিয়ে একটু হালকা মশলা লাগে গেছে, সেদিন তারা সুন্দর করে কুরসুন দিয়ে গুঁতে উঠে দিছি। দিয়ে না আবার ঢাকনা দিয়ে আবার কতক্ষণ ঢাকি থই দিয়ে কতক্ষণ হরে চান কি সুন্দর তেল বাসি উঠছে। আর তরকারি কালারটাও কি সুন্দর হয়েছে। না আবার একটু লাড়ি ছাড়ি দিয়ে, কারণ নিচে দিয়ে নাহলে লাগে যাব। আপনারা কে কে এভাবে রান্না করে খাইছেন সুইজাল দিয়ে গরু মাংস দিয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। 2-3 বার খাইছি, আমি চিন্তা করছি আর ভাই বোনের লগে একবার শেয়ার করি। চান এখনও পুরোপুরি কষানি হয়নি, তরকারি কালারটা যা সুন্দর আইছে, টাটকা মাংস তো। আর গ্যারান্ডাও এত সুন্দর আইছে কি কই মান্না করে কথা কইতে কইতে কিন্তু লাড়া ছাড়া হয়ে গেছে। ডাকনা দিয়ে থই দিয়ে কিছুক্ষণ হরে ডাকনা গাড়া আবার উঠাইম। চান ডাকনা দিয়ে কষানি দিয়ে দিছি আর কি সুন্দর তেল ছাড়ি গেছে। এখন চাইলে এরকম কষান্য অবস্থাও খাওয়ান যাব। আর এরকম গরুর মাংস কষানি খাওয়ার তো টেস্টে অন্যরকম। আর দেন কালারও কত সুন্দর আছে। তরকারি ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ে দিছে। অনায় 2-3 গা আলু কাটি থইছে, আলুগুন দিয়ে দিয়ে। আর বাচ্চারা মাংসের লগে আলু খুব পছন্দ করে, এই জন্য আলু দিই মাংসের লগে কিন্তু একটু লাড়ি ছাড়ি কষাই লই। কারণ মাংসের লগে আলু দিয়ে যদি ভালো করে না কষা তাহলে আলু মাংসের লগে স্বাদ লাগে না, আলগা আলগা লাগে। অনেকে আছে জল দিয়ে আলু দেয়, আমার কাছে একটুও ভালো লাগে না। কথা কইতে কইতে ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে ডাকনাকা দিয়ে আরও একটু কষাই লইছে। অপর ক্যামেরা আরও 2 বার করে লাড়ি দিছি, নাহলে যদি নিচে দিয়ে হোড়া যায় যে বুঝতে পারতেছেন তেল উঠে গেছে। যখন তেল ছাড়ি যাব তখন পর্যন্ত কষাইতে হবে, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। ডাকনাকে উঠে আবার কতক্ষণ এখানে লাড়ি ছাড়ি দিছি। দিয়ে দিম পরিমাণ মতো হানি। আর এই হানি কিন্তু আগে দিয়ে গরম করে থইছে। গরু মাংসের মধ্যে গরম হানি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। আর যদি কাঁচা হানি দেয় তাহলে গোস্ত কিনা আবার কাঁচা হয়ে যায়, তরকারি খাইতে অত একটা ভালো লাগে না, মাংস খাইতে সোবা সোবা লাগে। কথা কইতে কইতে অনায় মাংস আর হানি ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে ডাকনা দিয়ে ইচ্ছা মতো জাল করি। কতক্ষণ হরে জাল করে ডাকনাকে উঠেছি। চান কি সুন্দর তেল বাসি উঠছে। এবার অনায় দিয়ে দিয়ে বিখ্যাত হয়ে খুলনার সুইজাল কেন অনেক মোটায় রান্না করে দেয়তাম মনে না, আগে দিয়ে কাটি হেলাই দিছি। অনায় দিয়ে দিছি সুইজাল।
আমার কাছে আস্তে আস্তে দিলে ভালো লাগে। খাওয়া শেষে যখন সুইজাল গিনতারে দাঁতের তলে কামড় সাবানি দিই, এত বদ লাগে, জাল মুখ টুক লাল হয়ে যায়। আর আমার কাছে যদি এরকম ভালো না লাগে, আপনারা কষানোর সময় চেঁচে দিতেন হন, কারণ যেহেতু হোলা হেনে গরু মাংসটা খাইব, তাহলে চেঁচে দিনে তাহলে সুইজালে ঝালের তরকারি আরও বেশি জাল হয়ে যাবে। এলাই আস্তে আস্তে দিছি। কথা কইতে কইতে দুগা কাঁচামরিচ রাই এনান কাটে দিছি, দিয়ে লাড়ি ছাড়ি অন আবার ডাকনা দিয়ে আর কতক্ষণ ভালো করে জাল করে লইম। আর গরু মাংস বলে কথা, সিদ্ধ যদি না গরু মাংস খাইতে হওয়াত লাগে না। আর তরকারি ফ্রাই হয়ে গেছে, অনাই দিয়ে দিছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু একটু লাড়ি চাড়ি মশলা মিশাই দিই। আর 2-3 মিনিটে কিন্তু জাল করে উঠা হেলাই দিই। আর একটু জল জলে রাখতাম, যেহেতু আলুর তরকারি জল কান হুগাই এনে টানি যাব। কথা কইতে কইতে তরকারি কিনে হয়ে গেছে। এখন রান্নাঘরে পরিবেশন করে দেখে চান সুইজাল গিন এত মোটা মোটা, তাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি কেন এত হওয়াদ। আর হোটেলে গেলে সুইজালের তরকারির এত দাম, কি দরকার? আমরা ঘরে যদি হোটেলের স্টাইলে রান্না করে খাইতে পারি, তাহলে এত টাকা দিতে বাইরে খাওয়ার দরকার নেই। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। অবশ্যই তরকারিটা রান্না করে একবার হলে ট্রাই করবেন।